নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। সাদা তিল দিয়ে খুব সুন্দর মচমচে বড়া ভেজে নেব। আর স্বাস্থ্য বিষয়ক যারা, তারা আজকাল ভীষণভাবে সাদা তিল খেতে বলছেন। তো তার জন্য প্রথমে একটা ছোট বাটি সাদা তিল আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর এই তিলটা হালকা আঁচে, মাঝারি লো টু মাঝারি আঁচে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন প্রতিদিনই বলছে খাদ্য তালিকায় একটু তিল রাখলে খুব ভালো হয়। তিলের নানান রকম রান্না হয়। আমার এই চ্যানেলেই একটি তিলের চাটনির রেসিপি আছে, সেটাও আমি দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে। তিলটা ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে এর একটা ডাস্ট করে নিয়েছি। ডাস্টটা যে একদম মিহি হতে হবে তার কিছু না, একটু হালকা দানা দানা থাকলেও অসুবিধে কিছু নেই। এবার আমি এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর এখানে আমি 8 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা না চাইলে না দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর বড় টেবিল চামচের 2 চামচ বেসন দিয়েছি। প্রথমে হালকা হাতে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মেখে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ওই মাখা ডোয়ের থেকে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলে। আপনারা এটা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন। আর এই সময়েও কিন্তু আঁচটা মাঝারি থাকবে, কারণ চড়া আঁচে ভাজলে ভেতরটা মচমচে হবে না। যখন এক পাশ একটু লালচে হয়ে আসবে তখন আমি এগুলোকে আবার উল্টে দিচ্ছি। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 2 পিঠ ভালো লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার পরের ব্যাচের বড়াগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত বড়াই ভেজে নেব। এটা কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার ডালের সাথে, ভাত দিয়ে ডালের সাথে খেতেও খুব সুন্দর লাগে। এবার একদম রেডি।